ওয়াশিংটন ও তেল আবিবের দ্বৈত বিশ্বাসঘাতকতার পর দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে তেহরান। ইসলামী প্রজাতন্ত্র অতীতেও যুদ্ধ ও অবরোধের মুখোমুখি হয়েছে, কিন্তু এবার চিত্রটি ভিন্ন। ইরান জানে তারা এমন এক বৈশ্বিক উপনিবেশবাদী অক্ষের সামনে দাঁড়িয়ে যারা তাদের সার্বভৌমত্ব চূর্ণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইসলামী প্রজাতন্ত্র অতীতেও যুদ্ধ দেখেছে, কিন্তু ২২ জুন ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি মাটিতে সরাসরি হামলা, এর মাত্র কয়েকদিন আগেই তেল আবিবের অভিযানের পর তেহরান এবার নতুন এক সাম্রাজ্যবাদী আক্রমণের মুখে পড়েছে। জেনেভায় এক বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানায়, তাদের পরিকল্পনাটা হয়তো আগেই ছিল, আর কূটনৈতিক আলোচনাগুলো শুধুই ছিল একটি ছদ্মবেশ। আমরা আর জানি না কিভাবে তাদের বিশ্বাস করব। এ ঘটনা ছিল কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা। আসলে এখানে দুটি বিশ্বাসঘাতকতা হয়েছে। প্রথমটি ঘটে যখন ট্রাম্প সরাসরি ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়, যার কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চুপি চুপি হামলা চালায়। দ্বিতীয়টি আসে যখন ট্রাম্প বলেন ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন তেল আবিবের যুদ্ধে যুক্ত হবেন কিনা। এই বিশ্বাসঘাতকতা এবং ট্রাম্পের সরাসরি আক্রমণের পর তেহরান আর পুরনো নীতিতে থাকতে পারেনি। তারা এখন বাধ্য হয়েছে নতুনভাবে অগ্রাধিকার নির্ধারণ করতে, একটি কঠোর বাস্তবতার আলোকে। কারণ তারা কেবল সামরিক আগ্রাসনের মুখে নয়, বরং স্পষ্ট এক উপনিবেশবাদী খেলা দেখছে। যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক প্রতিনিধি ইসরায়েল পূর্ণ সমন্বয়ে কাজ করছে, পারমাণবিক হামলা ও হত্যা হুমকি ছুড়ে দিচ্ছে, আর ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতি বিদ্রূপ করছে। নেতানিয়াহুকে শুভকামনা জানিয়ে কটাক্ষ ছুড়ছে। এটা কোনো সীমিত সংঘর্ষ নয়। ওয়াশিংটন ও তেল আবিবের এই ভূমিকা নতুন নয়, কিন্তু এতটা প্রকাশ্যে বিভাজন আগে দেখা যায়নি। তারা একসঙ্গে কাজ করছে অঞ্চলকে ভাঙার জন্য, স্বাধীন রাষ্ট্রগুলোকে দুর্বল করতে এবং দমননীতি চাপিয়ে দিতে। ইরান এটা অগ্রাহ্য করবে না, বরং প্রস্তুত। মিজৌরি থেকে ৩৭ ঘণ্টার ফ্লাইট শেষে বি-2 স্পিড বোমারু বিমান যখন ফোর্ডো, নাতাঞ্জ ও ইস্পাহানে আঘাত হানে, তখন আরাকচি জেনেভায় ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে শেষ মুহূর্তের শান্তি আলোচনায় ব্যস্ত ছিলেন। আক্রমণ ছিল পূর্ব পরিকল্পিত এবং তার কূটনৈতিক ছায়া ইতিমধ্যেই উন্মোচিত। ট্রাম্পের মুখের শান্তির ভাষ্য ছিল আসলে ধোঁয়াশা, যার আড়ালে চলেছে সুপরিকল্পিত আক্রমণ। তার আক্রমণের পর প্রচারণা, যার প্রতিধ্বনি করেন মার্কো রুবিও ও প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তাতে ইরানকে আগ্রাসী কিংবা ভিক্ষুক হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হয়, কিন্তু তেহরান আসল খেলা বুঝে গেছে। ইরানের বিশ্লেষণ আরও গভীর হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছে কেবল তখনই যখন ইসরায়েল ইরানের পাল্টা হামলায় দুর্বল হয়ে পড়েছিল। তেল আবিব একা ইরানের মোকাবিলা করতে অক্ষম, আর শুরু থেকেই যুক্তরাষ্ট্রের হাত দৃশ্যমান ছিল। আরাকচির মতে ট্রাম্পের পদক্ষেপ প্রমাণ করে নেতানিয়াহুই এখন যুক্তরাষ্ট্রের পশ্চিম এশিয়া নীতি পরিচালনা করছেন। সময়রেখা গুরুত্বপূর্ণ। ১৩ জুনের আগে ২২ জুনের পরের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। যারা বলেছে ইরান পশ্চিমা হুমকি বাড়িয়ে বলে, এখন তাদের অভিযোগ ভুয়া প্রমাণিত। ইরানের সার্বভৌমত্বে ইসরায়েলি হামলা ও আমেরিকার সম্মতি এটাই প্রমাণ করে। ইসলামী প্রজাতন্ত্রের বৈজ্ঞানিক ও সামরিক অগ্রগতি উপনিবেশবাদীদের কাছে সহ্যযোগ্য নয়। তবে ইরান কোনো নিষ্ক্রিয় দেশ নয়, বরং তারা ৪ দশকের প্রতিরক্ষা বিনিয়োগ কাজে লাগিয়ে এমন এক আঘাত হেনেছে ইসরায়েলের অভ্যন্তরে, যা ১৯৪৮ সালের পর আর দেখা যায়নি। তেহরান যা এখন পর্যন্ত প্রকাশ করেছে তা শুধু তাদের অস্ত্রভাণ্ডারের একটি খণ্ডাংশ। ইরানের প্রতিক্রিয়া কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তাৎক্ষণিক ও যৌক্তিক পদক্ষেপ হবে ইসরায়েলের অভ্যন্তরে চাপ বাড়ানো, যে ফ্রন্টটি তারা ১৩ জুন জ্বালিয়ে তুলেছিল। পেজেশকিয়ান সরাসরি বলেছেন, ২২ জুনের ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ছিল ওয়াশিংটনের পদক্ষেপের প্রত্যুত্তর। ট্রাম্পের হামলার পর আইআরজিসির বিবৃতিতে দুটি গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে। প্রথমত, ইরান হামলাকারী বিমানগুলোকে বাস্তব সময়ে ট্র্যাক করেছে। দ্বিতীয়ত, তারা মনে করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ঘনবসতিপূর্ণ সামরিক ঘাঁটিগুলো শক্তির নয়, বরং দুর্বলতার প্রতীক।
বিশেষ করে IRGC বোমারু বিমানগুলোর উৎক্ষেপণ স্থল প্রকাশ করেনি, শুধু তাদের ফ্লাইট পথ জানিয়েছে। এটি সম্ভবত উপসাগরীয় প্রতিবেশীদের প্রতি এক বার্তা, যাদের সঙ্গে তেহরান কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করেছে। মার্কিন সূত্র বলছে, বিমানগুলো যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসে, ইসরায়েলি আকাশসীমা অতিক্রম করে জর্ডান দিয়ে ইরাকে ঢোকে, তারপর ইরানে হামলা চালায়। তবুও IRGC পরিষ্কারভাবে বলে দিয়েছে, প্রতিক্রিয়া আসতে পারে অপ্রত্যাশিত উপায়ে। আজকের এই আগ্রাসন ইসলামী প্রজাতন্ত্র ইরানকে আত্মরক্ষার বৈধ অধিকার অনুযায়ী এমন প্রতিক্রিয়া জানানোর অধিকার দেয়, যা আগ্রাসী জোটের বিভ্রমমূলক হিসেব নিকাশের বাইরে। যারা এই ভূমিকে লঙ্ঘন করেছে তাদের এখন এমন জবাবের জন্য অপেক্ষা করতে হবে, যা চিরকালীন অনুশোচনা বয়ে আনবে। অনেকেই মনে করছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে কেবল ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা বাড়াবে, যাতে তারা যুদ্ধবিরতিতে বাধ্য হয়। কিন্তু তেহরানের বিকল্প পরিকল্পনাগুলো এখনও উন্মুক্ত। এর মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথাও রয়েছে, যা বিশ্ব জ্বালানি বাজারে তাৎক্ষণিক ধাক্কা দেবে এবং তেলের দাম $150 ছাড়িয়ে যাবে। আরেকটি সম্ভাব্য প্রতিক্রিয়া, ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু করা। পশ্চিমাদের পারমাণবিক দ্বিচারিতা এখানে স্পষ্ট। তারা ইসরায়েলের ঘোষণাহীন পারমাণবিক অস্ত্র নিয়ে চুপ, অথচ ইরানের আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণাধীন বেসামরিক কর্মসূচি নিয়ে সন্দেহ করে। যদিও সর্বোচ্চ নেতা খামেনির ফতোয়ায় পারমাণবিক ও গণবিধ্বংসী অস্ত্র নিষিদ্ধ, ইরানের ভেতর থেকেই এখন পরমাণু নীতিমালা পুনর্বিবেচনার আহ্বান উঠছে। IAEA যখন নেতানিয়াহুর হামলার ঠিক আগেই ইরানের অসম্পূর্ণতা নিয়ে প্রশ্ন তোলে, তখন ইরান হয়তো IAEA-কে বহিষ্কার করবে এবং উত্তর কোরিয়ার মতো পরমাণু অস্ত্র নিষ্ক্রিয়করণ চুক্তি থেকেও সরে আসতে পারে। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, IAEA এখন তাদের জন্য নিরপেক্ষ নয়, তাই তারা সংস্থাটি থেকে সরে যাওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে, যা আন্তর্জাতিক পারমাণবিক কূটনীতির মানচিত্রে এক ঐতিহাসিক পরিবর্তন ডেকে আনতে পারে। এই ঘটনার সাথে সাথে ইসরায়েল থেকে 11,000-এরও বেশি বিদেশি নাগরিক পালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইউক্রেন, জাপান সহ বহু দেশ উদ্ধার ফ্লাইট, সামরিক বিমান ও জাহাজ পাঠিয়ে নিজেদের নাগরিকদের বের করে আনছে। তেল আভিভ বিমানবন্দর বন্ধ, কাজেই বহু মানুষ বাস বা পায়ে হেঁটে জর্ডান, মিশর ও আজারবাইজানে পৌঁছে সেখান থেকে ফ্লাইট ধরছে। এরপর ইরান চালায় অপারেশন গ্লাড টাইডিংস অফ ভিক্টরি, যার মাধ্যমে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে অন্তত 3টে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এটি পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখানে 11,000 মার্কিন সেনা রয়েছে। কাতার এই হামলার নিন্দা জানালেও ইরান পরিষ্কার করে দিয়েছে, এটি ছিল পাল্টা জবাব, আর তা প্রয়োজন হলে আরও কঠিন হতে পারে। প্রিয় দর্শক, এবার আর তেহরান প্রতিক্রিয়া জানাচ্ছে না, তারা পরিকল্পনা করছে, সংগঠিত হচ্ছে এবং বিশ্ব ব্যবস্থার একটি পুরাতন ভারসাম্য চ্যালেঞ্জ করছে। এবার আর এটি শুধুই মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয়, এটি হলো বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণের সূচনা। ইরানের এই অবস্থান আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরান ইসরায়েল যুদ্ধে এবং বিশ্ব রাজনীতির সবচেয়ে তীব্র বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।